বন্ধুরা, ইংরেজিতে একটা ডায়লগ ভীষণই ফেমাস, ওয়্যার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। যেখানে ইচ্ছা রয়েছে সেখানে রাস্তাও রয়েছে। আমাদের মানুষদের আজ যে ইচ্ছাটা থাকে সেটাকে পূরণ করার জন্য আমাদের এই সমগ্র ব্রহ্মাণ্ডের সিস্টেম কাজ করে। আর যে ইচ্ছা মানুষের মধ্যে থাকে সেটা এক না একদিন অবশ্যই পূরণ হয়। সেরকমই সমগ্র দেশবাসীর মনে একটা ইচ্ছা ছিল, চীনকে বয়কট করা হোক। আর চীনের বয়কট এখন বাস্তবায়িত হওয়া শুরুও হয়েছে। আস্তে আস্তে যখন এটা বাস্তবে রূপায়িত হবে তখন চীনের প্রচন্ড সমস্যা হবে নিজের দেশের সিচুয়েশনকে হ্যান্ডেল করতে গিয়ে। আজ ভারত ও চীনের ট্রেড লাগাতার বেড়ে যাচ্ছে। আর যেভাবে চীনা কোম্পানিগুলোকে বড় বড় ইভেন্টগুলো থেকে বাইরে ধাক্কা মেরে ফেলা হচ্ছে সেটা চীনের জন্য চিন্তার বিষয়, যে আগামী সময়ে ভারতের মতো বড় মার্কেট, যেটা পরবর্তীকালে আরো এক্সপ্যান্ড করবে, ওই মার্কেটের জন্য চীনা মানুষদের একটা যে ইনফ্লুয়েন্স ছিল, একটা যে সুযোগ ছিল, সেটা শেষ হতে যাচ্ছে। এবার আসি আসল খবরে। ভারতের ভেতরে ভিন্ন ভিন্ন মিডিয়া আর্টিকেল লিখে লিখে একটা রেকর্ডই বানিয়ে দিয়েছে। ইকোনমিক টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, লাইভ মিন্ট, বিজনেস টুডে, যে কোনো মিডিয়া আর্টিকেল আপনি দেখে নিন, টাটা গ্রুপের এই খবরটা আপনারা টপে দেখতে পাবেন। কারণ কাজই কিছু এমনভাবে টাটা গ্রুপ করেছে। আসলে পরবর্তী মাসে ফেব্রুয়ারিতে আইপিএল নিয়ে আবার টান টান উত্তেজনা শুরু হবে। আর এমন সিচুয়েশনে আইপিএল কে স্পন্সর করবে এটা নিয়েও সিদ্ধান্ত নেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। আর এই সিচুয়েশনে আইপিএল এর চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল কনফার্ম করেছে এক্ষেত্রে এখন টাটা গ্রুপ রিপ্লেস করতে যাচ্ছে ভিভোকে আইপিএল এর টাইটেল স্পন্সর থেকে। আসলে 2200 কোটি টাকায় ভিভো একটা রাইট পেয়েছিল আইপিএল এর টাইটেল স্পন্সরের। আর এই যে ট্রফি ছিল না, ট্রফির সঙ্গে যে ব্যানারটা দেখা যাচ্ছে সেটা ভিভোরই। আপনি যখনই আইপিএল দেখতেন চারিদিকে আপনারা শুধু ভিভো ভিভো ভিভোই দেখতেন। এই নামটা আপনার মাথায় এমন ভাবে ফিট করে দেওয়া হয়েছিল যে যখনই আপনি স্মার্টফোন কিনতে যাবেন তখন ভিভোর নামই এমন ভাবে ছড়িয়ে আছে যে স্মার্টফোন আনলে আপনি ভিভোরই নিয়ে চলে আসবেন। এটাই তো প্ল্যান। আর এটাই একটা গেম খেলে এই কোম্পানিগুলো। এখন এই সিচুয়েশনে এত বড় ইভেন্টে যদি আমরা কোনো চীনা কোম্পানির নাম দেখতে পাই তাহলে তো আমরা তাদের একটা পরিষ্কার সুযোগ দিচ্ছি আমাদের দেশের মার্কেটকে লোটার জন্য। অর্থাৎ এটা ভারতের বোকামো হবে, কারণ 2020 গালওয়ান ঘাটির ঘটনায় আমরা চীনা সেনাদের যে অ্যাগ্রেশন দেখেছি সেটা কোনো চীনা কোম্পানিকে ইন্ডিয়াতে এন্ট্রি দিতে বাধা দেয়। এই সুযোগে টাটা গ্রুপ এন্ট্রি নিয়ে নিয়েছে। আর টাটা গ্রুপ আমাদের দেশের জন্য কি কি করেছে সেটা কি আপনাদের এখন আমার বলতে হবে? করোনা প্যান্ডামিকের সময় টাটার অক্সিজেনের যে ট্রাক ছিল আপনি চলতে দেখেন, অক্সিজেন বের করে করে হসপিটালে পৌঁছায়, মানুষের প্রাণ বাঁচায়। টাটা ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ করে গোটা দুনিয়ায় চীনের ডিপেন্ডেন্সিকে শেষ করার জন্য সেমিকন্ডাক্টরের মার্কেটে আলোড়ন জাগিয়ে দেয়, প্ল্যান্ট খুলে দেয়। ডিফেন্সের ক্ষেত্রে কত মিলিটারি কার টাটা বানায় আপনার কি আন্দাজও আছে? দেশের সমৃদ্ধি এবং সুরক্ষার জন্য টাটা কত বড় গ্রুপ হয়ে উঠছে। আর এই সিচুয়েশনে টাটা একবার পুনরায় চীনা কোম্পানিকে উপরে ফেলার জন্য একটা ব্রহ্মাস্ত্র রূপে এন্ট্রি নিয়ে নিয়েছে। আর আজ টাটা যেভাবে রতন টাটা স্যারের নির্দেশে দেশের জন্য কাজ করছে সেটা সত্যি স্মরণীয় হয়ে থাকবে। এই খবরটা পেয়ে আপনারা কতটা খুশি হলেন? টাটা গ্রুপের দেশপ্রেম নিয়ে আপনারা কি বলছেন অবশ্যই কমেন্টে জানাবেন।